প্রোস্টেট ক্যান্সার আসলে ইউনিভার্সাল স্ক্রিনিং নিয়ে অনেক বিতর্ক আছে। এক জায়গায় একরকমভাবে এটা আসলে পলিসি মেকিং করা হয়। পিএসএ হলো প্রোস্টেটের একটা মার্কার, টিউমার মার্কার। সেটাকে আসলে ইউনিভার্সালি একটা জাজমেন্ট করার জন্য বা আমরা একটা নির্ধারণ করতে থাকি। এটা যে কোনো রোগের জন্য পিএসএ বাড়তে পারে। তারপর আমরা আইডিয়ালি পিএসএকে আমরা একটা প্রোস্টেটের ক্যান্সারের একটা লক্ষণ মনে করি। পিএসএ সাধারণত 4-এর নিচে থাকে স্বাভাবিক। যদি 4-এর চেয়ে অনেক বেশি হয় সেই ক্ষেত্রে আমরা প্রোস্টেট ক্যান্সার হওয়ার সম্ভাবনাটা যাচাই করতে পারি। এছাড়া যেটা হলো যে প্রোস্টেটের আপনার স্বাভাবিক একটা আল্ট্রাসাউন্ড করতে পারি, অথবা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট কনফার্ম ডাইরেকশনে যেটা হলো পেট সিটি। হ্যাঁ, পেট সিটি স্ক্যান করে প্রোস্টেটের ক্যান্সার যে কনফার্মেশন করা হয়। তাছাড়া এমআরআই করা যায়। এমআরআই করলেও কিন্তু আমরা প্রোস্টেট নির্ধারণ করতে পারি। কিন্তু প্রোস্টেট ক্যান্সারের জন্য কনফার্ম যে কোনো কিছু স্ক্রিনিং করে আমরা নির্ধারণ করব, সেটা আসলে হিস্ট্রি, পিএসএ লেভেল বাড়তে পারে। ইভেন আমরা শুধু ক্লিনিক্যালি যদি আমরা পায়খানার রাস্তা দিয়ে ডিআরই করতে পারি, সেটাতে কিন্তু প্রোস্টেটে যে কোনো অস্বাভাবিক কোনো গ্রোথ আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা সেটাও আমরা বুঝতে পারি। প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসার অনেকগুলো পদ্ধতি আছে। এটা হলো প্রথমে হলো আমরা সার্জিক্যাল আছে, আবার মেডিকেল আছে। সার্জিক্যাল মানে হলো যেহেতু আমরা হরমোনজনিত কারণে প্রোস্টেট ক্যান্সার হয়, টেস্টোস্টেরন একটা বড় ভূমিকা। তো টেস্টোস্টেরনের আমাদের প্রধান সোর্স বা উৎপত্তি হলো অন্ডকোষ। সেক্ষেত্রে অপারেশনের মধ্যে অন্ডকোষ ফেলে দেওয়া হয়। এছাড়া আমরা মেডিসিন আছে, কিছু হরমোন ইনজেকশন আছে, আমরা এডিটি বলে, হরমোন ইনজেকশনের মাধ্যমে টেস্টোস্টেরন নির্ধারণ করা হয়ে থাকে। পরবর্তীতে যদি এটা ফিরে আসে সেই ক্ষেত্রে আরও কিছু অরাল ট্যাবলেট আছে, নতুন কিছু ড্রাগ আছে, কিমোথেরাপি আছে, ইভেন রেডিওথেরাপিও কিন্তু খুব লোকালাইজ একটা অল্প প্রাথমিক পর্যায়ে যদি থাকে, রেডিওথেরাপি কিন্তু ভালো একটা ভূমিকা রাখতে পারে। তবে প্রোস্টেট ক্যান্সারের সাথে অন্যান্য ক্যান্সার একটা তুলনা হলো, প্রোস্টেট ক্যান্সার যদি প্রাথমিকভাবে ধরা পড়ে এবং মোটামুটি মানে তৃতীয় ধাপে যদি ধরা পড়ে, তারপর চিকিৎসা করলে কিন্তু মোটামুটি সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে অন্যান্য ক্যান্সারের তুলনায়।